যে দুইটি সময় তাওবা কবুল হবে না, এই দুইটি সময়ের পরে যদি তাওবা করা হয় আর তাওবা কবুল হবে না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যে বান্দা তাওবা করবে আল্লাহ তাআলা তার পিছনে যত গুনাহ আছে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন যদি কেউ সঠিকভাবে তাওবা করতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সঠিকভাবে তাওবা করো। যদি সঠিকভাবে কোনো বান্দা তাওবা করতে পারে আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুইটি সময় এমন রয়েছে যখন আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, আমাদের প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুবে যায়। একটা সময় এমন আসবে যেই দিন আর পূর্ব দিকে সূর্য উঠবে না, ওই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথে আর কারো তাওবা কবুল করা হবে না। এখন আল্লাহ তাআলা সময় দিয়েছেন, কিন্তু কিয়ামতের 3 দিন আগে সূর্য উঠবে পশ্চিম দিকে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন আর কারো দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কারো তাওবা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কারো দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না। এজন্য সময় থাকতে তাওবা করতে হবে। এই যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে সেদিন থেকে আর কারো তাওবা কবুল করা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন বাদাল গারগারা চলে আসবে, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, যখন এই রূহটা আজরাইল আলাইহিস সালাম টান দিয়ে এই গলা পর্যন্ত নিয়ে আসে, তখন তার ভিতরে গড়গড়া শুরু হয়ে যায়। যখন আল্লাহ তাআলা তার চোখের সামনে যেই পর্দা রয়েছে, যেই পর্দার কারণে সে ফেরেশতাদেরকে দেখতে পারে না, জিনদেরকে দেখতে পারে না, একটা সময় যখন ফেরেশতারা সামনে চলে আসবে, মৃত্যুর সময় শুরু হয়ে যাবে, মালাকুল মাউত যখন তার সামনে চলে আসবে, তখন আল্লাহ তাআলা এই পর্দাটা সরিয়ে দিবেন, সে ফেরেশতাদেরকে দেখতে পারবে। এবং যখন তার রূহটাকে উঠানো হবে, যখন এই গড়গড়ার সময় চলে আসবে, তখন আর তার তাওবা কবুল করা হবে না। ফিরআউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, ফিরআউন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। শুধু তাই না, সে নিজেকে খোদা বলে দাবি করেছে, বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম দ্য গ্রেট লর্ড, আমি সবচেয়ে বড় খোদা, আই এম দ্য বেস্ট পারসন, আমি সবচেয়ে বড় সেরা, আমার থেকে বড় আর কেউ নাই। এই ফিরআউন আল্লাহর সাথে গাদ্দারি করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীল নদে যখন তাকে ডুবিয়ে মারার প্ল্যান করেছেন এবং সেখানে যখন সে মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে, তখন যখন মালাকুল মাউত তার জানকে কবজ করার জন্য অগ্রসর হয়েছে, এমন সময় ফিরআউন বলেছিল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মধ্যে একজন, আমিও বনি ইসরাইল যেই আল্লাহকে মানে সেই আল্লাহকে আমি স্বীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আল-আন, এখন তোমার সময় হয়েছে, এখন আর তোমার তাওবা অ্যাকসেপ্ট করা হবে না, এখন তোমার ইসলাম ধর্ম তুমি যে অ্যাকসেপ্ট করেছো সেটা আর গ্রান্টেড করা হবে না। সুতরাং এই গড়গড়া চলে আসার আগেই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে তাওবা করতে হবে। সুতরাং যখন গড়গড়া চলে আসবে, যখন মালাকুল মাউত সামনে চলে আসবে, তখন আর তাওবা কবুল করা হবে না। এজন্য আমরা অবশ্যই মৃত্যুর আগে আগে তাওবা করব। শয়তান যখন আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বের করে দিল, শয়তান চিন্তা করতে লাগলো যে আমি মানুষকে ধোঁকা দিব, আর আল্লাহকে বলতে লাগলো আয় আল্লাহ জাহান্নাম একটু বেশি করে বানাও। আমি দুনিয়াতে গিয়ে বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়েছি, সেই বনি আদমকে আমি দুনিয়ার ভিতরে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। ডান পাশ বাম পাশ সামনে পিছনে চতুর্দিক থেকে তাদেরকে ধোঁকা দিয়ে আমি শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন শয়তান ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি যেহেতু আমার বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ভালো করে শুনে রাখো, আমার কোনো বান্দা যদি 40 বছর ধরে তোমার আনুগত্য করে, এরপরে যদি সে তার ভুল বুঝতে পারে এবং আমি আল্লাহর কাছে তাওবা করে দুহাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এজন্য আমরা তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আগে তাওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।